আজকে তোমাদেরকে বোঝানো হবে বাতাসে উড়ে জীবাণু। তোমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছ, আমরা যে করে প্রশ্বাস নিচ্ছি বা আমরা যে কথা বলছি, এই আমাদের মুখের মধ্যে দিয়ে, নাকের মধ্যে দিয়ে অসংখ্য লাখ লক্ষ কোটি কোটি জীবাণু কিন্তু আমাদের শরীরের মধ্যে ঢুকছে। বাতাসে ধুলো বালির মধ্যে অসংখ্য জীবাণু ঘুরে বেড়ায়, আমরা কিন্তু সাধারণ চোখে এটা দেখতে পারি না। আজকে আমরা এই বাতাসের সঙ্গে যে জীবাণু রয়েছে তার সম্বন্ধে আমরা কিছু সম্যক ধারণা নেব। তো প্রথমে আসছি যে বাতাসে কি থাকে। বাতাসে কি থাকে? বাতাসে কি থাকে না, তোমরা একটা খুব সিম্পল একটা পরীক্ষা তোমরা করতে পারো যে বাড়িতে অন্ধকার ঘরে থেকে জানলা দরজা বন্ধ করে রাখলে সেখান থেকে সূর্যের আলো সরুভাবে যখন ঘরের মধ্যে, অন্ধকার ঘরের মধ্যে ঢোকে, তখন দেখবে ওই আলোটা যখন ঢুকছে, আলোর মধ্যে অনেক ছোট 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 কণা বায়ুর সঙ্গে ভেসে বেড়াচ্ছে। বুঝতে পারছো? যেটা আমরা সম্পূর্ণ জানলা দরজাটা খুলে দিলে কিন্তু আর সেটা দেখতে পাবো না। অন্ধকার ঘর দিয়ে যখন সরু আলো ঢোকে তখন কিন্তু আমরা এই ছোট 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 কণাগুলোকে বুঝতে পারি। তোমরা দেখেছো কোনোদিন এই ধরনের অন্ধকার ঘর দিয়ে সূর্যের আলো যদি ঢোকে এরকম থাকে না? তাহলে আমরা কিন্তু সাধারণ চোখে সেটা দেখতে পাই না। এই ধরনের অসংখ্য, এইগুলো হচ্ছে ধুলোবালি। এই যেগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে ধুলোবালি। এই ধুলোবালির সঙ্গে অনেক জীবাণু কিন্তু মিশে থাকে। তাহলে বাতাসে কি থাকে? আমরা বলছি না, বাতাসে বিভিন্ন গ্যাস থাকে, ধুলোবালি থাকে, জীবাণু থাকে। কি থাকে? বিভিন্ন গ্যাস। গ্যাস বলতে ধরো আমাদের অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, নাইট্রোজেন গ্যাস, আরো অন্যান্য বিভিন্ন গ্যাস কিন্তু দেখতে পাওয়া যায়, থাকে। ধুলোবালি দেখতে পাওয়া যায়, আর বিভিন্ন জীবাণু দেখতে পাওয়া যায়। এইবারে আমরা পরে একটা আলোচনায় আসি যে জীবাণু কাকে বলে। জীবাণু মানে জীব, জীব মানে যাদের প্রাণ আছে। আর অণু, এই কথাটার অর্থ হচ্ছে ক্ষুদ্র। অণু মানে ক্ষুদ্র, খুব ক্ষুদ্র, ভীষণ ক্ষুদ্র। তাহলে ক্ষুদ্র জীব, জীবাণু মানে ক্ষুদ্র জীব। জীব অণু, অণু মানে ক্ষুদ্র। তাহলে ক্ষুদ্র জীব কত ক্ষুদ্র? ক্ষুদ্র মানে কি? ছোট। ক্ষুদ্র আর একটা মানে ছোট জীব। কত ছোট জীব না, যে জীবকে আমরা খালি চোখে দেখতে পাবো না, আমরা খালি চোখে দেখা যায় না, এমন জীবকে আমরা বলি জীবাণু। তাহলে খালি চোখে দেখা যায় না এমন ছোট ছোট জীবকে আমরা জীবাণু বলি। খালি চোখে দেখা যায় না এমন ছোট ছোট জীবকে আমরা জীবাণু বলি। তাহলে এবার আমরা পরের এই ছবিটা যদি দেখি, এখানে দেখো কতগুলো জীবাণুর ছবি। এই দেখো কতগুলো জীবাণুর ছবি দেখেছো? এই যে কতগুলো, এগুলো কিন্তু জীবাণু বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এই যে জীবাণু, এই বিভিন্ন সাইজের, বিভিন্ন ধরনের, বিভিন্ন আকারের কিন্তু এরা জীবাণু। তাহলে খালি চোখে দেখা যায় না। তো আর প্রশ্ন করতে পারো যে স্যার আপনি বললেন খালি চোখে দেখা যায় না, আবার পরেই আপনি জীবাণুর ছবি দেখাচ্ছেন, কেন, কিভাবে দেখছেন আপনি? না, এই জীবাণুর ছবিগুলো আসলে অণুবীক্ষণ যন্ত্রে তোলা। কি যন্ত্রে তোলা? অণুবীক্ষণ। কি যন্ত্রে তোলা? অণুবীক্ষণ যন্ত্রে তোলা। অণুবীক্ষণ যন্ত্রে তোলা। অণু কথাটার অর্থ হচ্ছে, বললাম, ক্ষুদ্র বা ছোট। ক্ষুদ্র বা ছোট। আর বীক্ষণ মানে দেখা। তাহলে যে যন্ত্রের সাহায্যে
আমরা ছোট ছোট জীবদের বা ছোট ছোট জিনিসকে দেখতে পাই, তাকে বলা হচ্ছে অণুবীক্ষণ। একে ইংরেজিতে আমরা বলি মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ ইংরেজিতে আমরা কি বলি? মাইক্রোস্কোপ। তাহলে আমরা ছোট ছোট জীবাণুগুলোকে অণুবীক্ষণ যন্ত্রে বা মাইক্রোস্কোপে আমরা দেখতে পাই। তাহলে এই ধরনের জীবাণু কিন্তু লাখ লাখ কোটি কোটি আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে। আমরা সেগুলো অনবরত নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা দেহের মধ্যে নিচ্ছি, খাবারের মাধ্যমে দেহের মধ্যে গ্রহণ করছি। বুঝতে পারছ? এইবারে আমরা আসছি এই যে বাতাসে যে জীবাণুগুলোর কথা বললাম, তাহলে বাতাসে কোন কোন রোগে জীবাণু থাকে? বাতাসে কোন কোন রোগে জীবাণু থাকে? না, বাতাসে থাকে ইনফ্লুয়েঞ্জা, যক্ষা ইত্যাদি রোগে জীবাণু থাকে। কি কি রোগ? ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা হলে কি হয়? হ্যাঁ, ফ্লু। ফ্লু এই কথাটার মানে হচ্ছে জ্বর। ইনফ্লুয়েঞ্জা হলে জ্বর হয়। জ্বর হয়, গা হাত পা একটু ব্যথা হয়, আবার 3-4 দিন 5 দিন পরে আবার অটোমেটিক সেরেও যায়, একটু ঠান্ডা ঠান্ডা লাগে। ইনফ্লুয়েঞ্জা এই যখন ঋতু পরিবর্তন হয়, যখন গ্রীষ্ম থেকে বর্ষা বা তোমার বর্ষা থেকে যখন আবার আস্তে আস্তে একটু শরৎ পেরিয়ে যখন ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে, হ্যাঁ, দুটি ঋতুর সংযোগকালে গ্রীষ্ম থেকে ঠান্ডা হচ্ছে, বর্ষা হচ্ছে, এই সময়গুলোতে কিন্তু ইনফ্লুয়েঞ্জা হয়। বোঝা গেল? ইনফ্লুয়েঞ্জা কিন্তু একটা জীবাণু থেকে হয়। এইবার আমরা আসবো যক্ষা নিয়ে, আমরা একটু বিশদভাবে একটু আলোচনা করি। যক্ষা। যক্ষাকে আগে বলা হতো রাজরোগ। হ্যাঁ, আগেকার দিনে, হ্যাঁ, আমাদের বাপ ঠাকুরদার আমলে এই যক্ষাকে বলা হতো রাজরোগ। মানে এই রোগ হলে তখন প্রচুর লোক মারা যেত। এবং এই রোগ তোমার কি হতো? বড় লোকদের রোগ ছিল। কারণ কি বলতো? এই রোগ হলে খুব ভালো মন্দ খেতে হয়, পুষ্টি ভীষণ ভালোভাবে আমাদের দেহের মধ্যে খাদ্য ঢোকাতে হয়। তো সাধারণ মানুষের দেহে যদি এই রোগ হয়, তারা কত ভালো খাবার পাবে কি করে? সেই জন্য যক্ষাকে আগে বলা হতো রাজরোগ। এগুলো জেনে রাখো। যক্ষা রোগ কোথায় হয়? প্রধানত ফুসফুসে হয়। ফুসফুস এছাড়া অন্যান্য অঙ্গেতেও হতে পারে। যক্ষা রোগ কোথায় হয়? আমাদের ফুসফুসে হয়। আমাদের হৃৎপিণ্ডের পাশে ফুসফুস আছে, সেখানে হয়। এছাড়া অন্যান্য অঙ্গতেও কিন্তু যক্ষা রোগ হতে পারে। এবার আমরা আসছি এই রোগের লক্ষণ কি, কি করে বুঝবো যে যক্ষা রোগ হয়েছে? এই রোগ হলে জ্বর হবে, শ্বাসকষ্ট হবে, শ্বাস প্রশ্বাস নিতে একটু কষ্ট হয়, কফ হবে, ঘর ঘর করে কফ উঠতে থাকে, কোনো কিছু খেতে ইচ্ছা করে না, খাবারে একটা অরুচি হয়, আস্তে আস্তে রোগা হতে থাকে, ওজন কমতে থাকে। আর সব থেকে মারাত্মক হচ্ছে যে কফের সঙ্গে রক্ত ওঠে। তাহলে এই রোগের লক্ষণ কি? না, এই রোগের লক্ষণ হচ্ছে যে জ্বর হবে, শ্বাসকষ্ট হবে, কফ উঠতে থাকবে, অরুচি হবে, ওজন কমতে থাকবে, আর কফের সঙ্গে রক্ত উঠবে। এই লক্ষণগুলো দেখলেই বুঝবে যে তাই কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। যে অনেকদিন ধরে জ্বর রয়েছে, ঘুসঘুসে একটা কাশি রয়েছে, খেতে ইচ্ছা করছে না, অরুচি ভাব, যদি এরকম বাড়ির কারুর হয় বা আশেপাশের কারুর হয়, সে হয়তো চিকিৎসা করাচ্ছে না, ভাবছে অটোমেটিক ভাবে সেরে যাবে, হ্যাঁ, তোমরা কিন্তু তাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়ার কথা বলবে। কারণ তোমরা জেনে গেলে এই রোগের লক্ষণগুলো। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যক্ষা রোগের জীবাণু। যক্ষা রোগের জীবাণুর নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলেসিস। এই রোগের জীবাণু, এটা হচ্ছে যক্ষা রোগের জীবাণু। দেখছো তোমরা এই অণুবীক্ষণ যন্ত্রে কিন্তু এই যক্ষা রোগের জীবাণু আমরা
দেখছি, দেখো কি মারাত্মকভাবে এই রোগটা ছড়ায়, এই জীবাণুগুলো। হ্যাঁ, আচ্ছা, কি করে এই রোগ ছড়ায়? এই রোগ ছড়ায় হচ্ছে কফ, হাঁচি, থুতু থেকে। তাহলে এখান থেকেও কিন্তু আমাদের শিক্ষণীয় আছে যে যক্ষা রোগীর কাছ থেকে হাঁচি, কফ, থুতু, এগুলো যক্ষা রোগের এইসব রোগীর হাঁচি, কফ, থুতু থেকে একটু দূরে থাকতে হবে। সেই জন্য যক্ষা হলে তাদেরকে আমরা একটা আলো বাতাস যুক্ত ঘরে আমরা রেখে দিই। সেই ঘরে আমরা যেতে গেলে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে তার কফ, হাঁচি, থুতু আমাদের সংস্পর্শে না আসতে পারে। তারা যে থুতু ফেলবে একটা নির্দিষ্ট পাত্রে ফেলবে, কফ ফেললে একটা নির্দিষ্ট পাত্রে ফেলবে, পরে সেই পাত্রটা অন্য একটা জায়গাতে সেগুলোকে পরিষ্কার করে ফেলতে হবে বা মাটি চাপা দিয়ে দিতে হবে, এই ধরনের ব্যাপার। এবার হচ্ছে কতদিনে এই রোগ সারে? এই রোগ কতদিনে সারবে না, বছরখানেক হাসপাতালে ডট নামক একটা চিকিৎসা, DOT, ডট চিকিৎসা করালে এই রোগ সারবে। যক্ষার জন্য একটা বিশেষ চিকিৎসা হয়, তার চিকিৎসাটা কি বললাম? ডট। কি? ডট চিকিৎসা, DOT। এই ডট চিকিৎসা করলেই কিন্তু এই রোগটা বছরখানেকের মধ্যেই কিন্তু সেরে যাবে। দেখো, এই যে লোকটি যক্ষার এই যে হাঁচির মাধ্যমে কিন্তু জীবাণুগুলো আমাদের নাকে ঢুকবে, আমাদের নাকে কিন্তু ঢুকবে, এই বাচ্চাটির নাকে ঢুকবে, এই মহিলার নাকে ঢুকবে। হ্যাঁ, এবং সেই জীবাণুটা এই নাকে ঢুকে শরীরের মধ্যে ঢুকে কিন্তু তারও যক্ষা হতে পারে। সেই জন্য যক্ষা রোগীর হাঁচি, থুতু, কফ থেকে একটু দূরে থাকতে হবে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। বুঝতে পারছো? এবার আসছি যে কোথা থেকে এই জীবাণু এলো, যক্ষার জীবাণু। হ্যাঁ, গরুর শরীর থেকে। প্রথমে যক্ষার জীবাণু হচ্ছে কোথা থেকে? গরুর শরীর থেকে। কতদিন আগে এই জীবাণু আবিষ্কার হয়? প্রায় 130 বছর আগে। হ্যাঁ, প্রায় 130 বছর আগে এই জীবাণু আবিষ্কার হয়। ঠিক আছে, দেখো এখানে একটা যক্ষা রোগী। দেখেছো শরীরটা কিরকম রোগা হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে সে লোকটি অসুস্থ। যক্ষা রোগী হলে এই ধরনের আস্তে আস্তে দেহটা হয়ে যায়। বুঝতে পারছো? এবার আসছি, লোকের যক্ষা হয় কেন? লোকের যক্ষা হয় কেন না, যারা ধুলো বালি ভরা বাতাসে থাকে, খুব পরিশ্রম করেন, ঠিক মতো খান না, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াতে এই রোগ আক্রান্ত হয়। ওই যে আগে বললাম রাজরোগ, তাহলে যক্ষা রোগ কখন হয়? যাদের অপুষ্টি, যারা ভালো করে খেতে পায় না, অপুষ্টি, যাদের অপুষ্টি অর্থাৎ যারা ভালো করে খেতে পায় না, যারা তোমার অসুস্থ পরিবেশে থাকে, দূষণ, অসুস্থ পরিবেশ মানে হচ্ছে, অসুস্থ পরিবেশ মানে দূষণ, ধুলোবালি, ধুলোবালি যুক্ত ভরা বাতাসে থাকে, ধুলোবালি ভরা বাতাসে থাকে, খুব পরিশ্রম করে, ঠিক মতো খেতে পান না, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। না খেতে পেলে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং আমরা কিন্তু যক্ষা রোগগ্রস্ত হব। তাহলে আমরা যদি এবারে টোটালটা একবার ভালো করে দেখে নেই, তাহলে কি দেখব না, বাতাসে কি থাকে না, বাতাসে বিভিন্ন প্রকার গ্যাস, ধুলো, বালি থাকে, তাই না? জীবাণু কাকে বলে না, খালি চোখে দেখা যায় না এমন ছোট ছোট জীবকে জীবাণু বলে। এই যেখানে জীবাণুর ছবিগুলো দেখতে পাচ্ছ, যেটা আমরা মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রে দেখতে পাই। বাতাসে কোন কোন রোগে জীবাণু থাকে না, ইনফ্লুয়েঞ্জা, যক্ষা ইত্যাদি রোগে জীবাণু থাকে। যক্ষা রোগ কোথায় হয়? প্রধানত ফুসফুসে হয়, এছাড়া অন্যান্য অঙ্গেতেও যক্ষা রোগ হতে পারে।
এই রোগের লক্ষণ কি? এই রোগের লক্ষণ হচ্ছে জ্বর হয়, শ্বাসকষ্ট হয়, কফ উঠতে থাকে, অরুচি হয়, ওজন কমতে থাকে, কফের সঙ্গে রক্ত ওঠে, ইত্যাদি ইত্যাদি। যক্ষা রোগের জীবাণু কি করে এই রোগ ছড়ায়? কফ, হাঁচি, থুতু থেকে এই রোগ ছড়ায়। কতদিনে এই রোগ সারে? বছরখানেক হাসপাতালে DOT চিকিৎসা করালে এই রোগ সারবে। এই যে যক্ষা রোগের হাঁচি থেকে দূরে সরে থাকতে হবে। কোথা থেকে এই জীবাণু এলো? গরুর শরীর থেকে। কতদিন আগে এই জীবাণু আবিষ্কার হয়? প্রায় 130 বছর আগে। যক্ষা রোগীর ছবি। লোকের যক্ষা হয় কেন? না, যারা ধুলো বালি ভরা বাতাসে থাকে, খুব পরিশ্রম করে, ঠিক মতো খান না, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াতে এই রোগে আক্রান্ত হন। তাহলে তোমরা আজকে জীবাণু, বাতাসে ওড়ে জীবাণু নামক এই পাঠদানটি বুঝতে পারলে? তোমরা বাড়ি গিয়ে ভালো করে আমি যেটা বোঝালাম সেটা একটু চিন্তা করবে, পারলে একটু খাতায় লিখবে।